ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির বাধার মুখে পিছু হাঁটতে বাধ্য হয়েছেন আমাদের ভারতের বর্ডার গার্ড বিএসএফ। এখন কথা হচ্ছে, আমাদের ভারত এতটা পাওয়ারফুল একটা দেশ, সেই দেশের কাছে পারমাণবিক ওয়েপন্স রয়েছে, সেই দেশের বাহিনী কিনা বাংলাদেশের বাহিনীর ভয়ে পিছু হাঁটতে বাধ্য হলো যে বাংলাদেশের কাছে পারমাণবিক কোনো ওয়েপন্স নেই। এখন কথা হচ্ছে ভিউয়ার্স, কেন বাংলাদেশের বর্ডার গার্ড ভারতীয় বিএসএফ কে বাধা দিল এবং ভারতীয় বিএসএফ কেন পিছু হাঁটলো? ভিউয়ার্স কোন আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জানতে। ভিউয়ার্স কোন রুবাই আছে আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাই। আজকে আমি এটিএন নিউজ ইউটিউব চ্যানেল নিয়মিত খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি ভিউয়ার্স, সেই নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে, সীমান্তে বিজিবির বাধার মুখে পিছু হাঁটতে বাধ্য হলো ভারতীয় বাহিনী। কি হয়েছিল সেখানে, আর সেখানে যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাহলে সেই সমস্যার জন্য কি আমাদের ভারত দায়ী নাকি বাংলাদেশ দায়ী? তাহলে চলুন ভিউয়ার্স, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। আবারও উত্তেজনা বাড়ছে ভারত বাংলাদেশ সীমান্তে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে সীমান্ত এলাকায়। এর মধ্যেই লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের শূন্য রেখার কাছাকাছি বেড়া নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। বিস্তারিত জানাচ্ছেন শেহাব ইসলাম। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা। ক্ষমতায় বসেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছে শুভেন্দু সরকার। জমি অধিগ্রহণের জন্য ৪৫ দিন সময়ও বেঁধে দেওয়া হয়েছে। জানিয়ে এখন বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায়। ভারতের পশ্চিমবঙ্গে নতুন প্রশাসনিক সিদ্ধান্তের পর থেকেই সীমান্তে যেসব অংশে এখনো কাঁটাতারের বেড়া নেই সেখানে নতুন করে বেড়া নির্মাণের তৎপরতা শুরু করেছে বিএসএফ। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে দহগ্রাম ইউনিয়নের ৩ বিঘা করিডোর এলাকায় কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সীমান্তের শূন্যরেখার খুব কাছে বেড়া নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় বাহিনী। স্থানীয় সীমান্ত সূত্র বিজিবি জানিয়েছে, ডিএমপি পিলার ৭-এর ৩০ নম্বর সাব পিলারের কাছে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের প্রায় ৭০ থেকে ৮০ জন সদস্য এবং ৩০ থেকে ৩৫ জন শ্রমিক বাঁশের খুঁটি স্থাপন শুরু করে। এলাকাটি শূন্যরেখা থেকে মাত্র ১০ থেকে ২০ গজের মধ্যে হওয়ায় বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন। আন্তর্জাতিক সীমান্ত আইন ও দুই দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সীমান্ত এলাকায় এ ধরনের স্থাপনা নির্মাণের আগে পারস্পরিক সমন্বয় প্রয়োজন। কিন্তু বিএসএফ কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ ছাড়াই কাজ শুরু করলে পানবাড়ি বিজিবি কোম্পানির কমান্ডার সুবেদার সোলাইমান আলী টহল দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তীব্র প্রতিবাদ জানান। তবে অভিযোগ রয়েছে বিজিবির আপত্তি উপেক্ষা। এক মিনিট, এখানে একটা বিষয় না বললেই নয়। এটা ঠিক ঠিক আছে, দুই দেশের সীমান্ত এলাকায় যদি সীমান্ত ঘেঁষে কোনো ধরনের ওয়ার্কিং চলে সেখানে অবশ্যই অন্য দেশের যে বর্ডার গার্ড রয়েছে, ঠিক আছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অবশ্যই বিষয়টা নিয়ে একটা কথা বলতে হবে বা আলাপ আলোচনা করতে হবে। কিন্তু রিসেন্টলি যেগুলো হচ্ছে, আমাদের ভারতের বিএসএফ কোনো ধরনের আলাপ আলোচনা কিচ্ছু করছে না। একদম মর্জি মতো কাজ করা হচ্ছে, যেরকমটা শুভেন্দু অধিকারীর কাছ থেকে আসছে। আসলে ইন্টারন্যাশনাল ল তারা ফলোই করছে না। সম্পূর্ণ দোষটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ভারতের। হ্যাঁ, কারণ ইন্টারন্যাশনাল ল মানাটা এটা অত্যন্ত জরুরি। আপনাদেরকে মতামত কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখিয়ে আসি। করেই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে বিএসএফ। পরিস্থিতি এক পর্যায়ে এতটাই উত্তপ্ত হয়ে ওঠে, দুই বাহিনীর সদস্যরা অস্ত্রসহ মুখোমুখি অবস্থান নেয়। বিজিবি প্রতিরোধমূলক পজিশনে গেলে সীমান্ত জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে উভয় পক্ষের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে ফোনে যোগাযোগ শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে ৭টা ১৫ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিএসএফ কাজ বন্ধ করে সরে যায়।
বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে কোনো ধরনের নির্মাণ কাজ করতে দেওয়া হবে না। তিনি বলেন, বিষয়টি নিয়ে শনিবার দুই বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুরো এলাকা নজরদারির মধ্যে রাখা হয়েছে। এর আগেও গত ১৮ মে একই এলাকায় ডিএমপি পিলার ৬-এর ১৬ নম্বর সাব পিলারের কাছেও একই ধরনের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিএসএফ। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে বারবার এমন উদ্যোগের কারণে পুরো এলাকায় উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ। ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখানে যে বিষয়গুলো হচ্ছে সেগুলো সত্যি অবৈধ কাজকর্ম হচ্ছে। শুভেন্দু অধিকারী আসার পর থেকে কিন্তু নতুন করে সীমান্তে উত্তেজনা শুরু হয়েছে। আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক এবং স্থানীয় যে মানুষজন রয়েছে, সাধারণ নাগরিক রয়েছে, দুই দেশের সাধারণ নাগরিকদের জন্যই কিন্তু এটা খুবই অস্থিতিশীল একটা অবস্থা তৈরি করছে, যেটা মোটেও শান্তিজনক নয়। তবে বিএসএফ যে কাজগুলো করছে, এই কাজগুলো কোনো আন্তর্জাতিক আইন মানে পুরোপুরি না মেনেই করছে। এটা এক কথায় বলতে গেলে অবৈধ কাজ হচ্ছে। যদি ১৫০ গজের ভিতরে মানে সীমান্তের মধ্যে কিন্তু একটা আইন রয়েছে, যেটা হয়তো আপনারা কম বেশ সবাই জানেন। এই ১৫০ গজের ভিতরে যদি কোনো ধরনের স্থাপনা নির্মাণ থেকে শুরু করে কোনো ধরনের কাজ মানে সামরিক পর্যায়ে কোনো কাজ করা হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই এটা দুই দেশের একটা মধ্যস্থতা রয়েছে, পারমিশন রয়েছে, আলাপ আলোচনা রয়েছে, সেটা মেনে করতে হবে। বাংলাদেশ করলেও সেম রিকোয়ারমেন্ট কিন্তু ফলো করতে হবে এবং ভারতের ক্ষেত্রেও সেম। তবে এখানে আমাদের ভারত পারমাণবিক শক্তিধর দেশ, বাংলাদেশ অপারমাণবিক শক্তিধর দেশ, এই বিষয়গুলো কোনো ম্যাটার না, ঠিক আছে, ইটস ডাজন্ট ম্যাটার। এখানে আন্তর্জাতিক আইন মেনে কাজ করতে হবে, এটাই হচ্ছে ম্যাটার। তো ভিউয়ার্সগণ, বিজেপি কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে খুবই লুতুপুতু অবস্থায় ছিল। এখন শেখ হাসিনাও নেই আর লুতুপুতু অবস্থাও তাদের নেই। তারা এতদিন তাদের কাজটা স্বাধীনভাবে করতে পারেনি, তবে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর তারা স্বাধীনভাবে তাদের কাজগুলো করতে পারছে। হ্যাঁ, তারা কিন্তু এখন আগের অবস্থানে নেই যে বিএসএফ আসবে এবং যা বলবে তারা হ্যাঁ হ্যাঁ করে চলে যায়। এখন তারা তাদের আসল অবস্থানে রয়েছে এবং কঠোর অবস্থানে রয়েছে। বিএসএফ যদি কোনো ধরনের অকর্ম চালাতে যায় বা অবৈধ কাজ সেখানে চালাতে যায়, অবশ্যই সেটা বাধা প্রদান করবে বিজিবি। এবং বিজিবি খুবই প্রশিক্ষিত একটা বাহিনী, ঠিক আছে, আমাদের ভারতের বিএসএফদের থেকে অনেক বেশি প্রশিক্ষিত এবং ইন্টেলিজেন্ট একটা বাহিনী। এই বিজিবির অনেক ইতিহাস রয়েছে, যেটা আপনারা ঘাটাঘাটি করলে সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্সগণ, পরাস্ত করেছিল মিয়ানমারকে খুবই কঠিনভাবে এবং আমাদের ভারতের সঙ্গে বড়াই বাড়ির যেই ওয়ারটা হয়েছিল সেখানে আমাদের ভারতকে বেশ ভালোভাবে পরাস্ত করেছিল, ঠিক আছে, সেই ২০০০ সনের ঘটনা। তো ভিউয়ার্সগণ, এই বিষয়গুলোকে নিয়ে বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো সব মিলে একটা কথাই বলতে চাই, বাংলাদেশের আয়তনে ছোট হতে পারে, বাংলাদেশের কাছে সেই বড় বড় মিসাইল নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বাহিনীগুলো খুবই প্রশিক্ষিত, ঠিক আছে, তাদের বুকু করার সাহস রয়েছে। তো ভিউয়ার্সগণ, সব মিলিয়ে লাস্ট একটা কথা বলছি, সীমান্তে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। সম্পূর্ণ দায় ও অস্থিরতার জন্য ভারত, বাংলাদেশ না। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে চাই দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকুক। তবে হয়তো এটা সম্ভব হবে না, কারণ মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন একজন উগ্রবাদী নেতা, শুভেন্দু অধিকারী। হ্যাঁ, তবে ছিল বিস্তারিত। তো আপনাদের ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকে সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তবে ভিডিও নিচ্ছি এখানে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।